ধন্যবাদ। আপনার নামটি যদি আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। গণভোটে হ্যাঁ চাই না না চাই? গণভোটে আমরা হ্যাঁ হ্যাঁ ভোট চাই। এই যে চারিদিকে আমরা যে দেখতে পাচ্ছি যে ঢাকা 18 আসনে শুধু একটি মাত্র নামের বেশি গুঞ্জন, সেটি হচ্ছে SM জাহাঙ্গীর। তো আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর সাহেব একমাত্র যোগ্য? জাহাঙ্গীর ভাই সে দীর্ঘদিন ধরে সে রাজপথের অকতের লড়াইয়ের সৈনিক। তিনি দীর্ঘদিন আমাদের এই ঢাকা 18 আসনে সুন্দর একটা মানে ঢাকা 18 আসন গড়ে তুলবে, এই জন্য সে আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই যে সে জাতীয় নির্বাচনে আমরা এমন একটা যোগ্য একটা প্রার্থীকে আমরা বেছে নিব, যিনি আমাদের সুখ এবং দুঃখে এবং আমাদের এই ঢাকা 18 সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আমরা এরকম একটা প্রার্থীকেই আমরা এই আগামীকাল যে 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, তাকে আমরা বিপুল ভোটে আমরা সংসদে পাঠাই, আমাদের জাতীয় সংসদ থেকে যেন যিনি আমাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে, এরকম একটা যোগ্য নেতাই আমাদের SM জাহাঙ্গীর ভাই। তাকে আমরা বিপুল ভোটে নির্বাচন করবো, এটাই আমাদের আশা। এবং আমরা জাতীয় সরকার হলে আমরা এই এখন যে কেয়ারটেকার সরকার আছে, এই সরকার থেকে আমরা কোনো কিছু আশা পাই নাই। আমরা যদি একটা জাতীয় সরকার হয়, তাদের কাছ থেকে আমরা আমাদের সুখ দুঃখের কথাগুলো সব বলতে পারবো এবং তারা আমাদের সুখ দুঃখের কথাগুলো সংসদে গিয়ে আমাদের এই ঢাকা 18 আসনের যতগুলো উন্নয়নমূলক কাজ সে আমাদের জাহাঙ্গীর ভাই সে করতে পারবে, এটাই আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে এটা প্রত্যাশা করি। আমি যদি আপনাকে আরেকটিবার যদি জিজ্ঞাসা করি, তাহলে যেটি আমি একটু আজকে বিকালের দিকে আমি যদি একটু ফিরে যেতে চাই, সেটি হচ্ছে যে একজন লোক বলেছে যে ভাই, আমি কোনো কিছু বলতে পারবো না, এই স্বাধীন দেশের স্বাধীন মত প্রকাশ আমি করতে পারবো না, কারণ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে কোনো কিছু বললে আমরা যতটুকু জানতাম যে সেটি গুম খুন হয়ে যেত, এরকম কোনো কিছু। তো এখন যদি এখনো গুম হয়ে যায়, আপনার মতে আপনার মত প্রকাশে আমরা একটু জানতে চাচ্ছি। দেশ দেশ এখন স্বাধীন, এখন আমি আমার মুক্ত স্বাধীনতা, বাক স্বাধীনতা, হ্যাঁ আমি কথা বলবো, এটাই তো আমাদের স্বাধীন। 24শে গণ অভ্যন্ত ছাত্র আন্দোলন পরে দেশে যে মনে আগে যে স্বৈরাচার ছিল, হ্যাঁ তাদের আমলে যখন একটা কথা বলতো তখন তাদের গুম করে ফেলতো, মানে তাদের নিয়ে আয়না ঘর এ নানান তাদের সাথে। আমরা এখন মুক্ত দেশ, স্বাধীন দেশ আমরা স্বাধীনভাবে কথা বলবো। আমার বাক স্বাধীনতা, এটা আমার গণতন্ত্রের রাষ্ট্র। এই রাষ্ট্রে আমরা মনে করি এখন 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে, এই সংসদ নির্বাচনে আমরা আমাদের যদি একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারি এবং জাতীয় সরকার গঠন হয়, তাহলে তো আমাদের দেশে স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো। যাতে আমাদের পিছনে যে স্বৈরাচার ছিল, হ্যাঁ যেমন এই 5ই আগস্টের যে স্বৈরাচার ছিল, আমরা তাদেরকে বিতাড়িত ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সাধারণ জনগণ আমরা প্রতিনিধির মাধ্যমে আমরা আন্দোলনের মাধ্যমে তাদেরকে হটেইছি। এখন আমরা এমন কাউকে চাবো না যারা আমাদের আবার পরবর্তী আসে আমাদের উপরে গুম খুন হত্যা এগুলো করে। এইরকম আমরা জনপ্রতিনিধি আমরা কখনো নির্বাচন করবো না। আমরা একজন যোগ্য সৎ, যিনি আমাদের দেশের জন্য মঙ্গল এবং আমাদের ঢাকা 18 উত্তরবাসীর জন্য যিনি কাজ করতে পারবেন, সেই যোগ্য নেতাইকে আমরা 12 তারিখে আমরা ভোট দিয়ে নির্বাচন করব, এটাই আমাদের প্রত্যাশা।